हम कोई एजुकेशन नहीं करने के लिए आया। अगर हम एजुकेशन करते तो आप लोगों को हम दिमाग खराब कर देते कि हम ऑफिशियल अपॉइंटमेंट लेके आई हुई है, 150 आदमी को डेथ हो गया है, उसका परिवार बात नहीं कर सकता है मीडिया का साथ। हमारा बहुत सारे परिवार आया जो जिंदा है, जिसको मौत दिखाया वोटर लिस्ट से हटाने के लिए, उसका हक छीनने के लिए। तो इसी के लिए मैं जब सुना मैं चला, जिधर जिधर में वो है उधर में दिल्ली पुलिस भेज दिया है। हम दिल्ली पुलिस को ब्लेम नहीं करेंगे, हम तो ब्लेम करेंगे उसको जो माथा पे है, उसको हिमालयन इनकॉम्पिटेंस है, देश को सुरक्षा नहीं दे सकता है, बंगाल को ऊपर टर्चर करते हैं, आम जनता को ऊपर टर्चर करते हैं और SIR का नाम पे सत्यानाश कर रहा है। একটি শিডিউল বৈঠক এবং সেই শিডিউল বৈঠকে যোগ দেওয়ার জন্য যাদেরকে নিয়ে আসা হয়েছিল এবং তারা কিন্তু যে আজকে এসেছেন তেমনটা নয়, ফলে তাদের সুরক্ষা দেওয়ার জন্য বাড়তি ডিপ্লয়মেন্টের প্রয়োজন পড়বে তেমনটাও নয় এবং সেই সংখ্যাটাও কিন্তু নেহাতি খুব মারাত্মক নয়, যার জন্য এত হেভি দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্ট করতে হবে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক এই বাড়ি থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন 181 নম্বর সাউথ এভিনিউ, সেখান থেকে তিনি বেরিয়ে আসেন এবং এসে একেবারে তিনি বলা যেতে পারে যে ঘরের পোশাকে তিনি বেরিয়ে আসেন এই খবর পাওয়ার পর যে দিল্লি পুলিশ এভাবে এত হেভি ডিপ্লয়মেন্ট করেছে এবং তার সঙ্গে সঙ্গে শুধু ডিপ্লয়মেন্ট করেনি, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকের ঘরে গিয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। এবং এখানে সবথেকে বড় প্রশ্নটা হচ্ছে যে কোনো স্টেট হাউস সবসময় সেই রাজ্যের আইনি ব্যবস্থার অধীনে থাকে, ফলে সেখানে দাঁড়িয়ে একটি স্টেট হাউসের মধ্যে দিল্লি পুলিশের ঢুকে যাওয়া এবং জিজ্ঞাসাবাদ করা এটা একেবারেই মেনে নিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি এসে স্পষ্টতই এখানে তিনি বলেছেন যে যখন অমিত শাহ তিনি যখন বাংলায় যান তখন তার জন্য রেড কার্পেট পাতা হয় এবং এখানে এখন তারা এসেছেন তাদের জন্য ব্ল্যাক কার্পেট পেতে দেওয়া হচ্ছে, সেই কথা কার্যত তিনি উল্লেখ করেন একদম স্পষ্ট ভাষায়। এবং তারপর তিনি সঙ্গে সঙ্গে তিনি জানিয়ে দেন যে তিনি বঙ্গভবনে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তিনি নিজে পরিস্থিতি দেখবেন এবং যারা সেখানে রয়েছেন তাদের সাথে তিনি কথা বলবেন। ফলে সব মিলিয়ে যে নজিরবিহীন পরিস্থিতি দেখা গেল, একটা শিডিউল বৈঠক সেখানে যোগ দেওয়ার জন্য এবং সেখানে শুধু যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাকে অ্যালাউ করা হয়েছে তাই নয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সহ 15 জনের টিমকে অ্যালাউ করা হয়েছে, ফলে সেখানে তার সঙ্গে তিনি অন্য প্রতিনিধিদের নিয়ে যেতেই পারেন। সেই প্রতিনিধি দলের সদস্য যদি কেউ হতে পারে তাদেরকে একেবারে রাজধানীতে এসে বঙ্গভবনের বাইরে তাদের জন্য এত হেভি ডিপ্লয়মেন্ট করা এবং তাদেরকে কোথাও একটা ইন্টিমিডেট করার চেষ্টা করা হচ্ছে বলে এটা প্রাথমিকভাবে মনে করা হয়েছে। কিন্তু কেন দিল্লি পুলিশের হঠাৎ করে এই ডিপ্লয়মেন্ট করার প্রয়োজন পড়লো? আমরা যখন দিল্লি পুলিশকে জিজ্ঞেস করেছিলাম তারা কিন্তু স্পষ্টতই বলছেন যে তারা কিছু জানেন না, তাদেরকে শুধু নির্দেশ দেওয়া হয়েছে যে বঙ্গভবনের বাইরে গিয়ে ডিপ্লয় হয়ে যাওয়ার জন্য। ফলে কোথাও একটা গিয়ে এই ভয় দেখানো বা বলা যায় যে একটা ডেটারেন্সের ছবি তুলে ধরতে চাওয়া হচ্ছিল কেন্দ্রের তরফ থেকে এবং সেই কারণেই কি দুই বঙ্গভবনের বাইরে এত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা, সেই প্রশ্ন কিন্তু উঠছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে এই বিষয়টিকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং তারা এই ধরনের তাদেরকে আটকানোর চেষ্টা করা হলে তিনি একেবারে মাটি থেকে লড়াই করে এসেছেন।